নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমার আজকের রেসিপিতে। আজকে আমি মাত্র 3টি উপকরণ দিয়ে তোমাদের বানিয়ে দেখাবো সুজির দুধ পিঠা। এটা খেতে পুরো রসমালাইয়ের মতো টেস্টি হয়। তোমরা যে কোনো সময়ে এটা ডেজার্ট হিসাবে খেতে পারো। আশা করছি আমার আজকের এই রেসিপি তোমাদের খুব ভালো লাগবে। আর আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এই দুধ পিঠা বানানোর জন্য প্রথমে কড়াইতে দিয়ে দিলাম 1 চামচ ঘি। এখন কড়াইটিকে ঘুরিয়ে এরকমভাবে ঘিটা সব জায়গায় মাখিয়ে নিতে হবে। কড়াইতে দিয়ে দিলাম 1 কাপের থেকে সামান্য একটু কম সুজি। সুজিটাকে এবার ভালো করে নেড়ে নিতে হবে। গ্যাসের আঁচটা লোতে রেখে নাড়তে হবে। নাড়তে নাড়তে যখন সুজি থেকে একটা সুন্দর গন্ধ বেরোবে তখন বুঝে নিতে হবে সুজিটা ভাজা হয়ে গেছে। সেই মুহূর্তে এর মধ্যে দিয়ে দিতে হবে দুধ। এখানে আমি 1.5 কাপ মতো দুধ ইউজ করছি। দুধটাকে একবারে ঢেলে দেব না, একটু একটু দেব আর খুন্তি দিয়ে এরকমভাবে সুজিটাকে নাড়তে থাকবো। একবারে পুরো দুধটা দিয়ে দিলে অনেক সময় সুজিটা জমে যায়, তাই একটু একটু করে দেব আর নাড়তে থাকবো। এবার দিলাম লাস্ট উপকরণ চিনি। 1 কাপের থেকে এখানে কিন্তু একটু কম চিনি ইউজ করেছি, দেখো এইটুকু রেখে দিয়েছি। এখন এটাকে ভালো করে মিশিয়ে নাড়তে হবে। এই পিঠে বানানোর পারফেক্ট মাপ হলো তুমি যদি 1/2 কাপ সুজি নাও তার সঙ্গে নিয়ে নেবে 1.5 কাপ দুধ। আর চিনিটা তোমরা তোমাদের স্বাদ মতো দিয়ে দিতে পারো, তবে আমার মতে যেটুকু সুজি দেবে সেটুকু চিনি দিলে একদম পারফেক্ট হয়। এখন দুধ, চিনি, সুজির এই মিশ্রণটিকে ভালো করে নাড়তে হবে যাতে কোনো দলা না বেঁধে যায়। এই মিশ্রণটি নাড়তে নাড়তে যখন শক্ত হয়ে আসবে আর মনে হবে কড়াই থেকে যেন উঠে উঠে যাচ্ছে, তখন বুঝে নিতে হবে এটা পারফেক্ট পিঠে বানানোর জন্য ডো তৈরি হয়ে গেছে। এই ডোটিকে এখন একটা পাত্রে আমরা তুলে নেব। এখন এর উপরে একটুখানি ঘি লাগিয়ে পুরোটাই মাখিয়ে নেব। এটাকে এবার রেস্টে রেখে দেব। ঠান্ডা হয়ে গেলে তারপরে পিঠে বানাবো। এর থেকে সুজি ঠান্ডা হয়ে গেছে। এখন এর থেকে একটু লুচির মতো বেলি কেটে নিয়ে 2 হাত দিয়ে এরকমভাবে ঘুরিয়ে নিচ্ছি। এবার হাত দিয়ে একটুখানি হালকা প্রেস করব। দেখো একটা শেপ দিয়ে নিয়েছি। বাকি যে ডো আছে সেই ডো থেকে একইভাবে সব পিঠে তৈরি করে নেব। সব পিঠে তৈরি করা হয়ে গেছে। দেখো এই কটা পিঠে হয়েছে। এখন পিঠেগুলোকে দুধের মধ্যে ভিজিয়ে নিতে হবে। ওই জন্য এখানে দিয়ে দিলাম 4 কাপ দুধ। দুধের মধ্যে দিয়ে দিলাম ফ্লেভারের জন্য এলাচ আর রঙের জন্য দিয়ে দিলাম কেশর। কেশর দিলে একটা সুন্দর কালার এতে আসবে, যেটা দেখতে কিন্তু বেশ ভালো লাগে। এখন এর মধ্যে দিয়ে দিতে হবে চিনি। এখানে আমি 1 কাপের থেকে সামান্য একটু কম চিনি দিয়েছি। তোমরা যেরকম মিষ্টি খাও সেই হিসাবে তোমরা মিষ্টিটা দিয়ে দেবে। এখন দুধটাকে জাল দিয়ে একটু ঘন করে নিতে হবে। জাল দিতে দিতে দেখো দুধের কালারটা একটুখানি চেঞ্জ হয়ে আসছে। কেমন সুন্দর একটা হলুদ হলুদ কালার আসছে। দুধের এই মালাইটা কিন্তু খুব গাঢ় করা চলবে না। খুব গাঢ় করলে পিঠের মধ্যে রস প্রবেশ করতে পারবে না। দুধে দেখো কি সুন্দর একটা কালার চলে এসেছে। এখন এর মধ্যে এক একটা করে পিঠে ছেড়ে দেব। একটা একটা করে পিঠে ছাড়তে হবে। একবারে সব পিঠে দিয়ে দিলে দুধের যে জালটা হচ্ছে সেটা কিন্তু কমে যাবে আর পিঠেটা ফেটে যেতে পারে। তো
তো একটা একটা করে সব পিঠে এভাবে দিয়ে দিতে হবে, তাহলে দুধের জালটা একটুও কমবে না। দুধের মধ্যে পিঠেগুলো দিয়ে এটাকে কয়েক মিনিট জাল দিতে হবে। পিঠেগুলো দেওয়ার পরে কোনো হাতা কিংবা খুন্তি ইউজ করব না। পুরো কড়াইটা ধরে এরকমভাবে নেড়ে নেব, তাহলে পিঠেগুলোও সরে যাবে আর একটা পিঠেও ভেঙে যাবে না। জাল দিতে দিতে যখন পিঠেগুলো একটু উপরে ভেসে উঠবে তখন বুঝে নিতে হবে পিঠেগুলো পুরো পারফেক্ট তৈরি হয়ে গেছে। তখন গ্যাসের আঁচটা একদমই কমিয়ে দিতে হবে। তো দেখো কি সুন্দর পিঠেগুলো ফুলে ফুলে গেছে। গ্যাসের আঁচটা অফ করে দিয়ে একটা ঢাকনি দিয়ে এটাকে ঢেকে রাখলাম। ঠান্ডা হয়ে গেলে ঢাকনিটা খুলে নিলাম। দেখো পিঠেগুলো কি সুন্দর ফুলে গেছে। কেশর দেওয়াতে পিঠেতে কি সুন্দর একটা কালার এসেছে। এবার এটাকে রেস্টে রেখে দিতে হবে। তোমরা যদি রাত্রে পিঠে বানাও তাহলে সকালবেলা খেয়েও টেস্ট কিন্তু অসাধারণ হবে। রাত্রেবেলা পিঠে বানিয়ে সকালবেলা খেলে যে টেস্ট হবে সেটা কিন্তু বানিয়ে সাথে সাথে খেলে সেই টেস্টটা একদমই পাবে না। তাই চেষ্টা করবে রাতে বানালে সকালবেলা খাওয়ার। আমি এখানে ভিডিও করব বলে সাথে সাথেই খেয়ে নিয়েছিলাম। তো বন্ধুরা, আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানিও। ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে দিও। তাহলে আজকের মতো বিদায় জানিয়ে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। চলে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।